চলতি সপ্তাহেই নির্বাচনের কর্মপরিকল্পনা প্রকাশ জানিয়েছেন ইসি সচিব। বিভিন্ন বাহিনীতে ২৭,৬৩৭ জনকে নিয়োগ দেওয়া হয়েছে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সিলেটের ডিসি হলেন আলোচিত ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম। সব ক্ষেত্রে চিকিৎসকদের দোষারোপ করে লাভ নেই বললেন স্বাস্থ্য উপদেষ্টা। এবং জেলেনস্কি চাইলে মুহূর্তে যুদ্ধ বন্ধ করতে পারেন বললেন ট্রাম্প। শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক আমন্ত্রণ সন্ধ্যা ৭টার সংবাদে, সঙ্গে আছি আমি অনুভা বিশ্বাস। সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। চলে যাচ্ছি পুরো খবরে। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আকসার আহমেদ বলেছেন, নির্বাচন কমিশন আসন্ন নির্বাচনের প্রস্তুতি নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। সংসদ নির্বাচন উপলক্ষে এর মধ্যেই একটি কর্মপরিকল্পনা তৈরি করা হয়েছে এবং তা অনুমোদনের জন্য কমিশনে জমা দেওয়া হয়েছে। এই সপ্তাহের মধ্যেই তা প্রকাশ করা হবে। সোমবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের কথা জানান সচিব। সীমানা নির্ধারণ ও ভোটার তালিকা হালনাগাদ প্রসঙ্গে তিনি বলেন, বিভিন্ন নির্বাচনী এলাকার সীমানা নিয়ে আসা ৮২টি আপত্তিকর শুনানি আগামী ২৪শে আগস্ট থেকে একটানা ৪ দিন ধরে অনুষ্ঠিত হবে। শুনানি শেষে দ্রুত এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এনআইডি সংশোধন প্রসঙ্গে সচিব বলেন, এনআইডি সংশোধনের জন্য যে আবেদনগুলো প্রাথমিকভাবে বাতিল হয়েছে সেগুলো পুনর্বিবেচনার সুযোগ রয়েছে। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর পুলিশ সহ বিভিন্ন বাহিনীতে নতুন করে ২৭,৬৩৭ জনকে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের কথা জানান উপদেষ্টা। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আপনারা সবসময় বলেন যে আইন শৃঙ্খলা বাহিনীতে কোনো নিয়োগই হয়নি। আমি আপনাদের পরিসংখ্যান দিয়েছি। এই পর্যন্ত পুলিশে ১৫,৮৫১ জন নতুন নিয়োগ দিয়েছে। এরা কেউ ক্যাডার সার্ভিসের নয়। এছাড়া বিজিবিতে ৪,৪৬৯ জন, আনসারে ৫,৫৫১ জন, কারা অধিদপ্তরে ১,৫৫৮ জন, ফায়ার সার্ভিসে ২০৮ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। র্যাব এবং নৌবাহিনীতে নতুন করে আনা হয়েছে। নতুন নিয়োগ করা জনবল আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই কাজ শুরু করবে বলে জানিয়েছেন উপদেষ্টা। সিলেটের নতুন জেলা প্রশাসক নিয়োগ পেয়েছেন প্রশাসনের আলোচিত সেই ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সারওয়ার আলম। উপসচিব পদমর্যাদার কর্মকর্তা সারওয়ার আলম বর্তমানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুলের একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। সোমবার তাকে সিলেটের ডিসি নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ২৭তম বিসিএস এর প্রশাসন ক্যাডারের কর্মকর্তা সারওয়ার আলম র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে আলোচিত ছিলেন। সিনিয়র সহকারী সচিব পদে থাকাকালীন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে ৩ শতাধিক ভেজাল বিরোধী অভিযান চালিয়ে ব্যাপক প্রশংসিত ছিলেন সারওয়ার আলম। ভেজাল অনিয়মের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে আলোচিত এবং মানুষের প্রশংসা কুড়িয়েছেন তিনি। শিশুদের গুঁড়া দুধ খাওয়াতে উদ্বুদ্ধ করার ক্ষেত্রে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী সহ অনেকেই জড়িত। এটা নিয়ে দোষারোপ না করে সমন্বিতভাবে মাতৃদুগ্ধের উপর জোর দেওয়া প্রয়োজন বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। সোমবার রাজধানীর সিরডাপ অডিটোরিয়ামে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৫ উপলক্ষে আয়োজিত কর্মশালায় তিনি এসব কথা বলেন। মায়ের স্বাস্থ্য যদি ভালো থাকে তাহলে বাচ্চা মাতৃদুগ্ধ পাবে। আমাদের দেশে দারিদ্র্যের হার এখন কত? সরকারি হিসাবে কোনো জায়গায় বলা আছে 20%, কোনো জায়গায় 24% বলা আছে, বাট বেসরকারি হিসাবে এই হার আরো অনেক বেশি। যদি আমি ধরি 30% পরিবার দরিদ্র, তাহলে তার ঘরে খাওয়ার
সেভাবে থাকবে না। এখানে যে চারটা দেখলাম যে খাওয়া খাদ্যে মাকে খাওয়াতে হবে, সেই খাওয়া খাদ্যে খাওয়ানোর ক্ষমতা তার নাই। আপনারা যারা রাস্তাঘাটে তো সবাই আমরা চলছি, যখন ইট ভাঙার একটা মাকে দেখি, ইট ভাঙছেন, পাশে তার বাচ্চাটাকে উনি ব্রেস্ট ফিড করছেন, তার শান্তিতে যে এটার মধ্যে উনি খান তার মধ্যে কি আছে যদি কখনো দেখার সুযোগ হয়ে থাকে তাহলে বুঝতে পারেন যে এখানে পুষ্টির কিছু নাই, পেট ভরানোর কিছু আছে। কাজে পেট ভরানো দিয়ে তো শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী ঘিরে নতুন বিতর্কের জেরে পুলিশের সাবেক মহাপরিদর্শক জাবেদ পাটোয়ারি সহ ১২৩ জনকে নজরদারিতে রেখেছে দুর্নীতি দমন কমিশন। তাদের বিরুদ্ধে বইটি রচনা ও সম্পাদনা করে সরকারি পদ, অর্থ ও ফ্ল্যাট নেওয়ার অভিযোগ উঠেছে। দুদক জানিয়েছে গোয়েন্দা কার্যক্রম শুরু হয়েছে এবং শিগগিরই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। গেল ১৩ বছর ধরে শেখ মুজিবুর রহমানের আত্মজৈবনিক বই অসমাপ্ত আত্মজীবনীকে রাজনৈতিক ইতিহাসের এক অনন্য দলিল বলে আখ্যা দেয়া হলেও এবার বেরিয়েছে থলের বেড়াল। পুলিশের বিশেষ শাখা এসবি থেকে মিলেছে চাঞ্চল্যকর তথ্য, যা নিয়ে তৈরি হয়েছে নতুন বিতর্ক। রাষ্ট্রের ১২৩ জন সরকারি কর্মকর্তা যারা এসবির অফিসার ছিলেন তাদের প্রত্যেককে একটি করে ফ্ল্যাট আর ১ কোটি টাকা করে নগদ অর্থ দেওয়া হয়েছে। সালমান এফ রহমান ছিলেন টোটাল তত্ত্বাবধানে। ২০১২ সালে প্রকাশ পায় শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী। সে সময়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছিলেন শেখ মুজিবের ৪টি খাতা ঘেঁটে সম্পাদনা সংশোধনের পর প্রস্তুত করা হয়েছে বইটি, যাতে উঠে এসেছে পাকিস্তান আন্দোলন, ভাষা আন্দোলন সহ পাকিস্তানি শাসক গোষ্ঠীর নানা ঘটনা ও চক্রান্তের গল্প। এবং যেদিন এই বইগুলি আমি মহিউদ্দিন সাহেবের হাতে তুলে দিয়ে এটা ছাপানোর জন্য, আমি ঠিক জানি না কেন সেদিন আমার মনে হচ্ছিল যে আমি কি জানি আমার বুকটা হঠাৎ ফাঁকা হয়ে গেল, আমি কি যেন একটা অমূল্য সম্পদ ওনার হাতে তুলে দিলাম। কিন্তু এবার অসমাপ্ত আত্মজীবনী নিয়ে পুলিশের বিশেষ শাখা এসবি থেকে মিলেছে চাঞ্চল্যকর তথ্য। একাধিক নথি থেকে জানা গেছে এই বইটি আসলে লিখেছেন সাবেক পুলিশ প্রধান জাবেদ পাটোয়ারি ও তার নেতৃত্বে ১২৩ সদস্যের একটি বিশাল দল। স্পেশাল ব্রাঞ্চের প্রধান হিসাবে কর্মরত থাকা অবস্থায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সান্নিধ্য এবং আনুগত্য নিশ্চিত করতে বইটি লেখেন জাবেদ পাটোয়ারি ও তার দল। এর ফলে ২০১৮ সালে জাবেদ নিয়োগ পান আইজিপি হিসেবে। এছাড়াও আত্মজীবনী বইটি লিখতে যে ১২৩ জন সদস্য কাজ করে তারা পায় রাজধানীর ধানমন্ডি, বসুন্ধরা, মিরপুরে কোটি টাকার মূল্যের ফ্ল্যাট এবং নগদ ১ কোটি করে টাকা। এর সরাসরি তত্ত্বাবধান করেন শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান। তাদের প্রত্যেককে একটি করে ফ্ল্যাট আর ১ কোটি টাকা করে নগদ অর্থ দেওয়া হয়েছে। সালমান এফ রহমান ছিলেন টোটাল তত্ত্বাবধানে। এদিকে বইটি লিখে আর্থিক ও প্রাতিষ্ঠানিক সুবিধা নেয়ার অভিযোগে সাবেক পুলিশ মহাপরিদর্শক জাবেদ পাটোয়ারি সহ মোট ১২৩ জনকে নজরদারিতে রেখেছে দুর্নীতি দমন কমিশন। এ বিষয়ে দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন জানান, অসমাপ্ত আত্মজীবনী নিয়ে সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের বিষয়টি দুদকের নজরে এসেছে। এরই মধ্যে এ বিষয়ে অভিযোগের প্রেক্ষিতে গোয়েন্দা কার্যক্রম চলছে। গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। শিগগিরই এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি। মামদুহা রাইসা, জাগো নিউজ। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। ২০১৬ সালে গাজীপুরে জঙ্গি নাটক সাজিয়ে ৭ জনকে হত্যার ঘটনায় সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারি সহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ দেন। ট্রাইব্যুনাল সূত্রে জানা যায়, ২০১৬ সালের অক্টোবরে গাজীপুরের একটি বাসায় জঙ্গি অভিযানের নামে হত্যা করা হয় ৭ জনকে। এ সময় ৮৩০ রাউন্ড গুলি ছোড়েন র্যাবের সোয়াট, সিটিটিসি সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। প্রসিকিউশন জানিয়েছে, দেশের বিভিন্ন এলাকা থেকে ৭ তরুণকে ধরে এনে ওই বাসায় আটকে রাখা হয়। বাহির থেকে তালাবদ্ধ করে জঙ্গি নাটক সাজিয়ে গুলি করে হত্যা করা হয় তাদের। ওই ঘটনায় নিহত মাদ্রাসা ছাত্র ইব্রাহিমের বাবা অভিযোগ দায়ের করলে প্রাথমিক তদন্ত শেষে ট্রাইব্যুনালে নতুন মামলা দায়ের করেন চিফ প্রসিকিউটর।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক প্রধান মোহাম্মদ হারুনুর রশিদ সহ 18 জন কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে 3 জন ডিআইজি, 6 জন অতিরিক্ত ডিআইজি, 4 জন পুলিশ সুপার, 4 জন অতিরিক্ত পুলিশ সুপার এবং 1 জন সহকারী পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন। রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব নাসিমুল গনির স্বাক্ষর করা প্রজ্ঞাপনে বলা হয়, 18 জন কর্মকর্তাকে সরকারি কর্মচারী বিধিমালা 2018-এর 3-এর গ অনুযায়ী পলায়নের শাস্তিযোগ্য অপরাধে অভিযুক্ত হওয়ায় বিধি 12-এর উপবিধি 1 অনুযায়ী চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো। জানাবো আন্তর্জাতিক সংবাদ। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি চাইলে মুহূর্তের মধ্যে যুদ্ধ বন্ধ করতে পারেন, তবে এজন্য ক্রিমিয়া ফেরত পাওয়ার আশা ও পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে যোগদানের স্বপ্ন ত্যাগ করতে হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার নিজের ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে তিনি এমন মন্তব্য করেন। পোস্টে ট্রাম্প লিখেছেন, প্রেসিডেন্ট জেলেনস্কি চাইলে মুহূর্তের মধ্যেই রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ করতে পারেন অথবা লড়াই চালিয়ে যেতে পারেন। তিনি আরো বলেন, ওবামার আমলে হারানো ক্রিমিয়া আর ফেরত পাওয়া যাবে না, আর ইউক্রেনের ন্যাটোতে যোগ দেওয়াও সম্ভব নয়। কিছু জিনিস কখনোই বদলায় না। সোমবার ইউক্রেনের প্রেসিডেন্ট ও ইউরোপীয় নেতাদের সঙ্গে হোয়াইট হাউসে এক বৈঠক করার কথা রয়েছে ট্রাম্পের। তার আগেই জেলেনস্কির উপর চাপ সৃষ্টি করলেন তিনি। ট্রাম্প জানান, মস্কোর সঙ্গে আলোচনার অংশ হিসেবে ইউক্রেনকে ন্যাটোতে যোগ দিতে দেওয়া হবে না এবং রাশিয়া অধিকৃত ক্রিমিয়া পুনর্দখলের সুযোগও দেওয়া হবে না। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। চলতি সপ্তাহে নির্বাচনের কর্মপরিকল্পনা প্রকাশ, জানিয়েছেন ইসি সচিব। বিভিন্ন বাহিনীতে 27,637 জনকে নিয়োগ দেওয়া হয়েছে, জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সিলেটের ডিসি হলেন আলোচিত ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম। সব ক্ষেত্রে চিকিৎসকদের দোষারোপ করে লাভ নেই বললেন স্বাস্থ্য উপদেষ্টা। এবং জেলেনস্কি চাইলে মুহূর্তেই যুদ্ধ বন্ধ করতে পারেন বললেন ট্রাম্প। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।